ইসরায়েলি সেনা কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর রিজার্ভ বাহিনী। ছোট ভূখণ্ড ইসরায়েলে নিয়মিত সেনাবাহিনীর বাইরে রিজার্ভ সেনা আছে 4.5 লাখ। যুদ্ধ পরিস্থিতি দেখা দিলেই এদের মোতায়েন করা হয়। ইসরায়েলি শক্তির অন্যতম উৎস এই রিজার্ভ বাহিনী এবার ধ্বংসের মুখে। একদিকে গাজা, লেবানন ও ইরানকে ঘিরে বহুমুখী সামরিক চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ জনবল ঘাটতি ও বিতর্কিত নিয়োগ সংকট, সব মিলিয়ে ব্যাপক চাপে নেতানিয়াহুর দখলদার বাহিনী। ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ইফি দেফরিন জানিয়েছে আরও অন্তত 15,000 অতিরিক্ত সৈন্য প্রয়োজন, যার বড় অংশ হতে হবে যুদ্ধক্ষেত্রে অংশ নিতে সক্ষম। এমন সংকটের মধ্যেই কট্টর অর্থোডক্স ইহুদিরা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। একে ঘিরে রাজনৈতিক অচলাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন আইডিএফ এর দীর্ঘদিনের সামরিক নীতির ভিত এখন ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে, আর সেই দুর্বলতার চাপ স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েলের যুদ্ধ সক্ষমতায়। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও নিরাপত্তা কমিটির এক জরুরি বৈঠকে উঠে আসে এই তথ্য। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরনোত। সেনা নেতৃত্বের মতে চলমান বহুমুখী সামরিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নিয়োগ সংকট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইসরায়েলি সামরিক প্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন, গাজা, লেবাননের হিজবুল্লাহ এবং ইরানকে কেন্দ্র করে দেশটি একাধিক ফ্রন্টে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে। যদিও এসব সংঘর্ষে আনুষ্ঠানিকভাবে কিছুটা বিরতি বা স্থবিরতা রয়েছে বলে দাবি করা হচ্ছে, তবে বাস্তবে সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বা আইনি বিতর্ক নয়, বরং মূল লক্ষ্য হওয়া উচিত শত্রু মোকাবিলা এবং সামরিক সক্ষমতা ধরে রাখা। জামির আরও জানান, তার সেনাবাহিনীতে তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদী কাঠামোগত দুর্বলতা, বিশেষ করে বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ 36 মাসে উন্নীত না করা এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়ে রাজনৈতিক অচলাবস্থা পরিস্থিতিকে করে তুলেছে আরও সংকটময়। সাম্প্রতিক সময়ে হারিদি বা কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা থেকে অব্যাহতির বিষয়টি ইসরায়েলি সমাজে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। মোট জনসংখ্যার প্রায় 13% এই সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সামরিক সেবা না করে ধর্মীয় অধ্যয়ন, বিশেষ করে তোরাহ পাঠে নিয়োজিত থাকার সুযোগ পাচ্ছে। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং সেনা সংকটের প্রেক্ষাপটে এই ছাড় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রায়হান কবির শুভ্র, ৭১।